বন্ধুরা, মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে। আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত। এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত, কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব। এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না, এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয়। আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ, অল আউট বা কয়েল কিনে আনি, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, সে যতই গরম লাগুক না কেন। কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না, কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে, কখনো পর্দার আড়ালে বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে, সন্ধে হলেই বেরিয়ে পড়ে। তবে বন্ধুরা, এমন কিছু কিছু প্রাকৃতিক পদ্ধতিও কিন্তু রয়েছে যেগুলো আমাদের জানা থাকলে কিন্তু কোনো রকম পয়সা খরচা করে মশা মারা তেল বা কয়েল কিনতে হবে না। আমরা কিন্তু এইভাবেই মশা ঘর থেকে তাড়াতে পারি, আর এতে আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আজকে আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কিছুই কিন্তু ঘরে রয়েছে। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন। তবে এখানে কিন্তু আমরা পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। প্রত্যেক দিনই রান্নাবান্না করার জন্য পেঁয়াজ রসুন তো কাটতেই হয়, আর কি করি আমরা খোসাগুলোকে কিন্তু ফেলে দিই। পেঁয়াজ রসুনের যেমন উগ্র গন্ধ রয়েছে, এই খোসাতেও কিন্তু পেঁয়াজ রসুনের একই গন্ধ রয়েছে। তো আমি দেখো এখানে একটা পেঁয়াজের খোসা আর রসুনের বেশ কিছুটা খোসা নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজ রসুনের খোসার মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে নিম পাতা। তবে এখানে কিন্তু একদম কাঁচা নিম পাতা নিলে চলবে না, নিম পাতাটাকে একটু শুকিয়ে নিতে হবে। তবে এখন যেহেতু রোদ উঠছে না, তো নিম পাতাটা শুকানো নিয়ে একটু তো সমস্যা হয়েই যাবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পদ্ধতিতে শুকিয়ে নিতে পারো। রুটি করার পর চাটুটা তো গরম থাকেই, তো তোমরা কিন্তু সেই গরম চাটুর উপরে যদি একটু নিম পাতাগুলোকে ছড়িয়ে রাখো, দেখবে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একদম শুকনো হয়ে গেছে। তো এখানে আমি চাটুটাকে একটু ভালো করে গরম করে নিলাম, তারপরে নিম পাতার সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুনের খোসাগুলো দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে শুকনো হয়ে যায়, যাতে এটা ভালোভাবে গুঁড়ো করা যায়। তো দেখো এখানে কিন্তু একটু নাড়াচাড়া করতে করতে এখন পেঁয়াজের খোসা বা নিম পাতাগুলো ভালো শুকনো হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার এগুলো আমি চাটুর থেকে নামিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু এই সমস্ত জিনিসকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে এটা হামানদিস্তাতেও গুঁড়ো করতে পারো। তো আমি এখানে আর হামানদিস্তা ব্যবহার করছি না, আমি হাত দিয়েই একটু চাপ দিয়ে দিলাম, তাতেই দেখো মোটামুটি ভালোভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা যে একদম মিহি গুঁড়ো করতে হবে এরকমটা কিন্তু নয়, একটু ছোট বড় টুকরো থাকলেও অসুবিধা নেই, জিনিসটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা জিনিসকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মাটির প্রদীপ। তো এবারে এই গুঁড়োগুলোকে আমি এই প্রদীপের মধ্যে চেপে চেপে দিয়ে দিচ্ছি যতটা ধরে। তো তারপরে দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমরা আরও একটা জিনিস মেশাবো, যাতে প্রদীপটার এই যে আমরা জিনিসগুলো দিয়েছি এগুলো ভালোভাবে জ্বলে যায়। তো এর উপর থেকে আমি অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম। কর্পূরের গুঁড়ো না দিলে দেখবে হয়তো কিছুটা জ্বলার পরে বাদবাকিগুলো আর জ্বলতে চাইবে না, নিভে যাবে। কর্পূর যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে সবটুকু সুন্দরভাবে জ্বলবে, আর এতে করেই কিন্তু ঘরে একটাও মশা থাকবে না। তো দেখো কর্পূর দেওয়ার কারণে কিন্তু কত সুন্দরভাবে ধরে গেছে প্রদীপটা। তো এইভাবে করেই কিছুটা সময় জ্বলতে দিতে হবে, তারপরে কিন্তু কোনো একটা জিনিস দিয়ে প্রদীপের এই শিখাটাকে নিভিয়ে দিতে হবে। এর থেকে যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়ার গন্ধেও কিন্তু দেখবে ঘরে একটাও মশা থাকবে না। যে সময়টায় বা যেই জায়গায় দেখবে মশার উপদ্রব খুব বেশি, সেই সময় কিন্তু এরকম একটা প্রদীপ তোমরা তৈরি করে নিতেই পারো। তো দেখো আমি এখানে কিন্তু যতটুকু গুঁড়ো করেছিলাম পুরোটা প্রদীপের মধ্যে দেইনি, কিছুটা কিন্তু বাটিতে করে রেখে দিয়েছিলাম। তো সেটুকু দেখো এবার কিভাবে আমরা ব্যবহার করব। তো আমি দুটো পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের যেটা সহজ বলে মনে হবে তোমরা সেটাই করতে পারো। তো এখানেও কিন্তু পেঁয়াজ রসুন আর নিম পাতার গুঁড়োটাই রয়েছে। নিয়ে নিয়েছি একটা ছোট্ট তুলোর টুকরো, আর এবার এই তুলোটাকে টেনে টেনে একটু পাতলা করে বড় করে দিলাম।
এবার কিন্তু এই তুলোর টুকরোটার মধ্যেই এখানে যে আমরা সমস্ত জিনিসগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে করে দিয়ে দিতে হবে। আর তারপরে এবার এটাকে আমরা একটা ছোট্ট পুটলি মতো তৈরি করে নেব। তবে পুটলিটার একদম মাথার দিকটা কিন্তু ভালো করে একটু মুড়িয়ে দিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। তো এখানে আমার পুটলিটা তৈরি করা হয়ে গেছে, তো দেখো দেখতে কেমন হয়েছে। তো এবার কিন্তু আবার আমাদের একটা মাটির প্রদীপের প্রয়োজন। তো যদি তোমাদের কাছে মাটির প্রদীপ না থাকে, মাটির যদি কোনো ছোট পাত্র থাকে তোমরা সেটাও নিতে পারো। আর এবার এই পুটলিটার উপর থেকে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অনেক বেশি সর্ষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রদীপটাকে জ্বালানোর জন্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার যদি তোমাদের কাছে কর্পূর থাকে তোমরা এর উপর থেকে একটু কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবে। যদি কর্পূর না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ধুনো অল্প একটু দিয়ে দিতে পারো, কারণ শুধু সর্ষের তেল দেয়াতে কিন্তু এই পুটলিটা ঠিক মতো জ্বলতে চাইবে না। যদি কর্পূর থাকে তবে অবশ্যই কর্পূর দেবে, আর না হলে অল্প একটু এইভাবে ধুনো ছড়িয়ে দেবে। আমি এখানে একটু ধুনো দিয়েই তোমাদেরকে দেখালাম। তো এবার আমি সলতেটাকে ধরিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু দেখবে আস্তে আস্তে পুরো সলতেটাই জ্বলতে শুরু করবে। তো সন্ধ্যের দিকে এরকম একটা প্রদীপ কিন্তু আমরা রাখতে পারি ঘরে। এতে কি হবে, এই গন্ধে ঘরে একটাও মশা থাকবে না। রান্নাঘরে রান্নাবান্না করার সময় বা বাসন মাজার সময় দেখবে প্রচণ্ড কিন্তু মশার কামড় খেতে হয়। তো তোমরা কিন্তু এরকম একটা প্রদীপ রান্নাঘরে রেখে তারপরে কাজকর্ম করতে পারো। এতে করে কিন্তু মশার কামড়ের হাত থেকে রেহাই পাওয়া যাবে। বা খেতে বসেও দেখবে প্রচণ্ড মশা কামড়াতে থাকে, তো তোমরা ডাইনিং টেবিলেও কিন্তু এরকম একটা প্রদীপ রেখে দিতে পারো। তো এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু জ্বলে গেছে, আর শিখাটা বেশ অনেকটাই উঠেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এই শিখাটাকে নিভিয়ে দেব, সম্পূর্ণ জ্বলতে দেব না। তো দেখো এবার শিখাটা নিভিয়ে দেওয়ার পরে এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটাও কিন্তু মশা তাড়াতে অনেক সাহায্য করবে। তো এই দুটো পদ্ধতির মধ্যে তোমাদের যেটা সহজ বলে মনে হবে সেটাই কিন্তু তোমরা ফলো করতে পারো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।